প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে বসে প্যানভিশন টিভির এই বিশেষ আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা নিশ্চয়ই জানেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পীদের আগমন ঘটে আমাদের এই অনুষ্ঠানে। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে এসেছেন প্রখ্যাত গীতিকার এবং সুরকার, জননন্দিত কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক রাজু। তার গান আমরা শুনবো, তার স্মৃতিচারণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তার আগে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। চলুন আমরা কথা বলছি আব্দুর রাজ্জাক রাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মিষ্টি হাসিটা আরো বেশি আমাদেরকে বেশি ভালো লাগছে আর কি, বেশি ভালো করে তুলেছে। অবশ্যই আজকে এমনিতেও একটু মনটা খারাপ, আমরা একটা ট্র্যাজেডির কথা জানি, সেটাও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ অল ওভার। আপনাকে দেখেও ভালো লাগছে। তারপরেও সুন্নতি হাসি তো যেহেতু থাকতেই হবে ইনশাআল্লাহ। অনেক কষ্ট বুকে চাপা থাকলেও আমাদের কিছু সময় তো হাসতেই হবে, এটা রাসূলের একটা সুন্নত। তো আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকের অনুষ্ঠান। এটা তো একটা নিয়মিত আয়োজন, আর নিয়মিত আয়োজনটার সাথে আমি না, সারা দেশ, আমি বলবো যে সারা পৃথিবী জড়িত, এবং সবাই এই সুরের আহ্বান প্রোগ্রামটাকে উপভোগ করছে যতটুকু আমরা দেখেছি, এবং যথেষ্ট জনপ্রিয়। ফ্যানভিশনের এই আয়োজন সত্যি অনবদ্য এক আয়োজন এবং কন্টিনিউ সুস্থ সংস্কৃতির বিকাশ এবং লালনের স্বার্থে কাজ করছে। সেই সুবাদে আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাহ, শুকরিয়া। আমরা দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আপনার গানে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমি সাতক্ষীরা থেকে মহরম বলছিলাম। জি মহরম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি প্রথম ফোন করলেন, আপনি একজন গুণী শিল্পী, ভালো লাগছে। জি বলুন ভাইয়া। আমার অবশ্য অনুরোধ আছে, আর দুই তারকাকে দেখে খুব ভালো লাগছে। শুকরিয়া। এটাই আর কি। আর আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই যে আমার হৃদয়ে আলিফ নাম বিম্বাস করে। আচ্ছা আচ্ছা, নতুন একটা গান অবশ্যই। জি জি। রাজু ভাইয়ের কাছে তো রাজু ভাই প্রথমে যেটাই শোনাবে সেটাই শুনবো। ওকে ইনশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকেন প্রিয় ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, কোন গানটি আপনি শোনাবেন এখন আমাদের? আলহামদুলিল্লাহ, প্রথমেই একটা হামদ, এটা লিখেছেন শ্রদ্ধেয় মাহফুজুর রহমান আখন্দ স্যার, আর সুর করেছেন জাহাঙ্গীর আলম, গিয়েছেন উনি। আকাশের ওই নীল উদাসী হাওয়া, আকাশের ওই নীল উদাসী হাওয়া, মাতাল করেছে আমার এই মন, তোমার ছোঁয়ায় শাপলা কুড়ি, তোমার ছোঁয়ায় শাপলা কুড়ি, রঙিন করেছে জীবন, আকাশের ওই নীল উদাসী হাওয়া। রূপালী নদীর ঘাট পেরিয়ে, সোনালি ধানের মাঠ পেরিয়ে, রূপালী নদীর ঘাট পেরিয়ে, সোনালি ধানের মাঠ পেরিয়ে, শিল্পিত সবুজের গা, মমতা জড়ানো মা, সুবাসিত মন কারা না দেখা বাতাস, সুবাসিত মন কারা না দেখা বাতাস, যায় না ভোলা সেই ক্ষণ, আকাশের ওই নীল উদাসী হাওয়া, মাতাল করেছে আমার এই মন, তোমার ছোঁয়ায় শাপলা কুড়ি, তোমার ছোঁয়ায় শাপলা কুড়ি, রঙিন করেছে জীবন, আকাশের ওই নীল উদাসী হাওয়া। সৃষ্টির কারুকাজ শিল্পীর রূপ, অবাক মনটা আমার বিস্ময়ে চুপ, সৃষ্টির কারুকাজ শিল্পীর রূপ,
অবাক মনটা আমার বিস্ময়ে চুপ, সুন্দর সৃষ্টির শিল্পী কেমন, দেখতে উতলায় আজ আমার এই মন, সুন্দর সৃষ্টির শিল্পী কেমন, দেখতে উতলায় আজ আমার এই মন। হাসরের সেই ক্ষণে দেখা দেয়া প্রিয়জনে, জানি না গো প্রভু আমি পাবো কি না ঠাই, জানি না গো প্রভু আমি পাবো কি না ঠাই, ব্যাকুল অবুঝে তাই মন, আকাশের ওই নীল উদাসী হাওয়া মাতাল করেছে আমার এই মন। তোমার ছোঁয়ায় শাপলা কুড়ি, তোমার ছোঁয়ায় শাপলা কুড়ি, রঙিন করেছে জীবন, আকাশের ওই নীল উদাসী হাওয়া, আকাশের ওই নীল উদাসী হাওয়া, আকাশের ওই নীল উদাসী হাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে খুব সাবলীল সুরে গেয়ে গেলেন, চমৎকার। এখন কোন গানটি শোনাবেন? এখন বরিশালের একটা আঞ্চলিক গান করতে যাচ্ছি, কথা সুর শ্রদ্ধেয় মালিক আব্দুল লতিফ। বাবা। হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা, অতা খাতা সব খুয়াইলাম, অতা খাতা সব খুয়াইলাম, মুন্ডায় শান্তি পাইলাম না, গেদু মুন্ডায় শান্তি পাইলাম না, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা। ছোট কালে পড়তা তুমি মডেল স্কুলে, বালা বালা খাইতে দিয়া শরীর রাখতাম তুলতুলে, ছোট কালে পড়তা তুমি মডেল স্কুলে, বালা বালা খাইতে দিয়া শরীর রাখতাম তুলতুলে, হাজের কালে না ফিরাইলে, হাজের কালে না ফিরাইলে, পড়তে বইতে চাইতা না, তুমি পড়তে বইতে চাইতা না, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা। হাই স্কুলে যাইয়া তোমার খরচ বাইরা যায়, মেট্রিক ক্লাস পাস করিবার হলো রইছি হেই আশায়, হাই স্কুলে যাইয়া তোমার খরচ বাইরা যায়, মেট্রিক ক্লাস পাস করিবা বলো রইছি হেই আশায়, মেট্রিক টেট্রিক পাস করিলা, মেট্রিক টেট্রিক পাস করিলা, নমাজ পড়া হেকলা না, গেদু নমাজ পড়া হেকলা না, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা। কলেজেতে যাইয়া তোমার মেজাজ হইছে টন, রং বেরঙের পোশাক দে কেবল পরাহে বয় না মন, কলেজেতে যাইয়া তোমার মেজাজ হইছে টন, রং বেরঙের পোশাক দে কেবল পরাহে বয় না মন, পকেট খরচ দেতে দেতে, পকেট খরচ দেতে দেতে, আর কুলাইতে পারি না, গেদু আর কুলাইতে পারি না, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা, হারা বছর লেখলা ফল লাগে দুমানু ইলানা।
ভার্সিটিতে ভর্তি হইলা মনটায় শান্তি পাই, এত টেহা কমে পামু বউ জায়গা জমি নাই। ভার্সিটিতে ভর্তি হইলা মনটায় শান্তি পাই, এত টেহা কমে পামু বলো জায়গা জমি নাই। হেকলা কত লেহা পড়া, হেকলা কত লেহা পড়া, কোরআন হাদিস হেকলা না গেদু, কোরআন হাদিস হেকলা না। হারা বছর লেখলা পড়লা গেদু মানু হইলা না, হারা বছর লেখলা পড়লা গেদু মানু হইলা না। অতা খাতা সব খুয়াইলাম, অতা খাতা সব খুয়াইলাম, মন্দায় শান্তি পাইলাম না গেদু, মন্দায় শান্তি পাইলাম না। হারা বছর লেখলা পড়লা গেদু মানু হইলা না, হারা বছর লেখলা পড়লা গেদু মানু হইলা না। হারা বছর লেখলা ফলা গেদু মানু হইলা না। বাহ, খুব চমৎকার। মালিক আব্দুল লতিফ ভাই বেশ অসাধারণ গান লেখেন, খুব ভালো গান চমৎকার লেখেন এবং আসলে। খুব রসালো টাইপের, খুব মজার মজার অনেক সৃষ্টি, তার ব্যক্তিত্বটা খুব হাসি মাখা সুন্দর। আমরা দর্শক আছে ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি, ফোরকান ঢাকা থেকে শেরপাড়া, রাজু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি, কথা বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাজু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি ভাইয়া, ঢাকা থেকে দেখতেছি, শেরপাড়া থেকে একটা গান রিকোয়েস্ট ছিল। আচ্ছা আচ্ছা, জি বলুন, কি গানের রিকোয়েস্ট ছিল? তপ্ত মরুর বুকে ফুটলো কি ফুল, এই গানটা শুনতে পাচ্ছিলাম। ইনশাআল্লাহ ভাইয়া আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। ভাইয়া আবু সাইদ বলছিলাম রংপুর থেকে। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি বলুন, আব্দুর রাজ্জাক রাজু ভাই স্টুডিওতে আছে, কোনো গানের রিকোয়েস্ট? দুদিনের কন্ট্যাক্টে স্বাধীনতার গান শুনতে পাচ্ছিলাম, পরের দিন ফিল্ম কল বানাতে হবে আল্লাহ আল্লাহ অধীনতা। জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনার পছন্দের গান। জি ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমি ভোলা থেকে বলছি, বিল্লাল হোসেন। পৃথিবীতে সবচেয়ে বড় আপন, মায়ের গানটা শুনতে চাচ্ছি। জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। অনেক গানের রিকোয়েস্ট, অনেক দর্শক অপেক্ষা করছে সুন্দর সুন্দর গান শুনবার জন্য। আমার মনে হয় আমরা দেরি না করে গানে যাই। এখন কোন গানটি শোনাবেন? হ্যাঁ, পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, এই গানটা লিখেছেন, সুর করেছেন জুবায়ের আহমেদ তিতু। গানটা আমার খুব ভালো লাগে। জি। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যে দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যে দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন।
বাজবে যে দিন বন্ধু তোমার, বাজবে যে দিন বন্ধু তোমার, আমার মরণ বিন হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যে দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। একা ফেলে চলে যাবে আধার ঘোরে, কেবলা মুখে উত্তর শিরে। একা রেখে চলে যাবে আধার ঘোরে, কেবলা মুখে উত্তর শিরে। আল্লাহ ছাড়া থাকবে না কেউ, আল্লাহ ছাড়া থাকবে না কেউ, আপন তোমার সেদিন হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যে দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। খুবই চমৎকার। আসলে পৃথিবীটা এরকম, মানে আমরা কে কখন কোথায় হারিয়ে যাই, কিন্তু এই সকল মায়া একসময় ছিন্ন হয়ে যাবে। এই বোধ শক্তিটুকু আমাদের ভেতরে কাজ করলেই আমরা সকল ভালো কাজ করার ব্যাপারে আমরা উৎসাহিত হব। রাজু ভাই, আপনাকে যদি বলি, গান শেখা হয়েছে কিভাবে, বা গানে আসা কোনো স্মৃতি বা কোন সিচুয়েশনকে ফেজ করে গানের দিকে আসা বা টার্গেট? অনুপ্রেরণার একেবারে মানে মাইল ফলক আর শীর্ষে যিনি রয়েছেন তিনি আমার শ্রদ্ধেয় মা, আমার পরম শ্রদ্ধেয় মা। তিনি খুব পছন্দ করতেন, আমরা গ্রামে থাকতাম, পছন্দ করতেন যে একটা মাহফিল হচ্ছে, তুমি যাও ওখানে গিয়ে একটা গান করো। অথবা ম্যাক্সিমাম সময় এরকম হইতো যে আমি যদি কিছু চাইতাম মায়ের কাছে যে আমার এটা লাগবে অথবা এটা দাও, তো কোনো কারণে যদি কোনো থাকতো না এটা পাওয়ার জন্য, উদ্ধার করার জন্য, তো একটা জায়গায় ওনার দুর্বলতা আছে যে আচ্ছা আম্মা আমি আজকে একটা গান শোনাবো, ঠিক আছে। তো এটা হয়তো প্রায় মাহফিলে। আর বাবাকেও কখনো মাহফিলে গেলে আমাকে নিয়ে যেতেন। আর আমার যাওয়ার উদ্দেশ্য ছিল আসলে অ্যাকচুয়ালি মাহফিল শোনা না, আমার যাওয়ার উদ্দেশ্য ছিল, আপনি হয়তো বা জানেন যে বাংলাদেশে এখনো মাহফিলের কাছে কিছু বইয়ের দোকান হয়, আর সেখানে কিছু চটি ইসলামী গানের বই পাওয়া যায়। তো আমি ঠিক যেতাম হচ্ছে এই বইগুলো কেনার জন্য। তো বাবার কাছ থেকে 5 টাকা 7 টাকা ওই বইগুলোর তখনকার দাম ছিল, ওইটা নিয়ে আমরা গানগুলো শিখতাম। তো এই যে সৃষ্টিগুলো মানে করেছেন জন্য তো এখন বুঝতে পারেন, কিন্তু সৃষ্টির প্রতি ঝোঁক মানুষের না থাকলে মানুষ সেখানে যেতে পারে না। অনেকে যোগ হয়েছেন, আমাদের সাংবাদিক আজাদ আলাউদ্দিন ভাই যোগ হয়েছেন, উনি বলেছেন ভোলা জেলা নিয়ে লেখা আপনার লেখা শুরু করা গানটি উনি শুনতে চায় ভোলা জেলাকে নিয়ে। এরপরে অনেকেই HM হানিফ, উনি মাস্কেট ওমান থেকে যোগ হয়েছেন,
ইকবাল হোসাইন বিপদে মুছে বধূ এই গানটি শুনতে চাই, এরকম অনেক অগণিত ভাইরা। এখন কোন গানটি শোনাবেন? এটা ভোলাকে নিয়ে আছে। আজাদ ভাই তো যথেষ্ট মানে ভালো মানের একজন সাংস্কৃতিক কর্মী বটে, সাংবাদিক যথেষ্ট, এবং আমাদের উনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, পৃষ্ঠপোষকতা করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং ওনার বাড়ি কিন্তু ভোলায়। হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, লেহা পড়া কইরায় মানুষের মতন, লেহা পড়া কইরায় মানুষের মতন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, লেহা পড়া কইরায় মানুষের মতন, লেহা পড়া কইরায় মানুষের মতন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, বাজার তোনে চাউল আনবি ডাল লগে একশের, পথে গাড়ে সালাম দিবি মুরব্বি জনদের, বাজার তোনে চাউল আনবি ডাল লগে একশের, পথে গাড়ে সালাম দিবি মুরব্বি জনদের, পানের লইগা সুন আনবি, পানের লইগা সুন আনবি, টেহা দিবি তোর তন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, বিলের মধ্যে বান্না থুইছি খায় না গরু ঘাস, খোপের মধ্যে গন্যা দেহি পাই না দুই ডায়াস, বিলের মধ্যে বান্না থুইছি খায় না গরু ঘাস, খোপের মধ্যে গন্যা দেহি পাই না দুই ডায়াস, কইলে কথা নাকছে রাদাস পারবি না তুই আজ, বুড়া বাহে তোর পরার লইগা করে খেতে কাজ, কইলে কথা নাকছি রাদাস পারবি না তুই আজ, বুড়া বাহে তোর পরার লইগা করে খেতে কাজ, বালা ওইতে টিয়া লাগে না, বালা ওইতে টিয়া লাগে না, কই তো গুরুজন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, লেহা পড়া কইরায় মানুষের মতন, লেহা পড়া কইরায় মানুষের মতন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন, হন রে মনু হন একটা কথা হন। খুবই ভালো লাগলো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে সে আবার গান শুনবো। প্রিয় দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক রাজু। আমরা তার কণ্ঠে গান শুনছিলাম। দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে পরবর্তী গানে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওবায়দুল্লাহ ভাইয়ের আপনার বেলায় বেলায় না ধরিলে গানটা শুনতে চাচ্ছিলাম। জি, ইনশাআল্লাহ সময় সুযোগ হলে শোনাবো, আমাদের সঙ্গেই থাকবেন। হ্যাঁ, অনুষ্ঠানে আপনি অনেক ফ্যান, আপনি দয়া করে গানটা শুনুন। বেলায় বেলায় না ধরিলে জীবন রবির মুক্ত আলো, একবার যদি যায় গো ডুবে আসবে চির আধার কালো, বেলায় ধরো বেলার আলো, বেলায় বেলায় না ধরিলে। মনে হয় অনেক দর্শক এখনো ওয়েটিং এ আছে, অনেকেই কথা বলতে চাইবে, অনেক রিকোয়েস্ট থাকবে, স্বাভাবিক। এখন কোন গানটা শোনাবেন? এটা একটা দেশের গান করি। গানটা সম্ভবত দিশারি, অর্থাৎ সিলেটের। হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম।
হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এখানে ভাটিয়ালি সুরে মাঝে গায় জীবনের গান, কলো কলো কল্লালে মহুয়া সবুজ বনে করে আহ্বান। এখানে ভাটিয়ালি সুরে মাঝে গায় জীবনের গান, কলো কলো কল্লালে মহুয়া সবুজ বনে করে আহ্বান। পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরিণী যায় ছুটে অভিরাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এখানে ভাটিয়ালি সুরে মাঝে গায় জীবনের গান, কলো কলো কল্লালে মহুয়া সবুজ বনে করে আহ্বান। পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরিণী যায় ছুটে অবিরাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, নুপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায়। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, নুপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায়। পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরিণী যায় ছুটে অভিরাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। বাহ, অনেক সুন্দর, খুব ছন্দকারে, খুব একদম আমরা বর্ণনা শুনলাম, আমাদের বাংলাদেশের জন্মভূমির চিত্রগুলো ফুটে এসেছে। অনেকেই ফোন করেছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন, এবং কাতার থেকে আল মামুন ভাই দেখছেন, ধন্যবাদ আপনাকে। ওবায়দুল্লাহ মাসুদ, আব্দুর রাজ্জাক আপনাকেও ধন্যবাদ জানিয়েছে, অনেকেই দেখছেন, ধন্যবাদ। আমরা দর্শক আছে, ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সৌরভ বলছিলাম ভাইয়া। বোলার যে গানটা, যে জাফর ইবরাহিম ভাইয়ের লেখা বাংলাদেশের স্বপ্নদ্বীপে, এই গানটার জন্য অনুরোধ রইল। জি ভাইয়া, আমাদের সঙ্গেই থাকেন ইনশাল্লাহ। এখন কোন গানটি শোনাবেন? অনেক গানের রিকোয়েস্ট এবং আপনার অনেক প্রশংসা, আপনি আপনার জেলাকে খুব সাদরে ফুটিয়ে তুলছেন সবার সামনে। ভোলার গানটা করি তাহলে আরেকটা। জি। বাংলাদেশের স্বপ্নদ্বীপে তোমায় করি নিমন্ত্রণ, লঞ্চের বিলাস ভ্রমণে শুভ হোক তোমার আগমন। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জুড়াবে দেখে নানা রং আর রূপে। মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে। বাংলাদেশের স্বপ্নদ্বীপে তোমায় করি নিমন্ত্রণ,
লঞ্চের বিলাস ভ্রমণে শুভ হোক তোমার আগমন, তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে। লঞ্চে উঠে রাত্রিবেলা দেবে একটা ঘুম, ইলিশ ভাজা গোশত রুটি আছে খাওয়ার ধুম। লঞ্চে উঠে রাত্রিবেলা দেবে একটা ঘুম, ইলিশ ভাজা গোশত রুটি আছে খাওয়ার ধুম। ঘুম ভেঙে সকালে সোনার রোদ মাখালে, ঘুম ভেঙে সকালে সোনার রোদ মাখালে, আমাদেরকে খুঁজে পাবে, তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে। পরন্ত বিকেলে যাবে মেঘনা নদীর ঘাট, রূপালী ইলিশ পাবে ফুল ফসলের মাঠ। পরন্ত বিকেলে যাবে মেঘনা নদীর ঘাট, রূপালী ইলিশ পাবে ফুল ফসলের মাঠ। চর ফ্যাশন খামার বাড়ি মোটর বাইক সারি সারি, চর ফ্যাশন খামার বাড়ি মোটর বাইক সারি সারি, গ্যাসের খনি দেখা যাবে, তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে। বাংলাদেশের স্বপ্ন দ্বীপে তোমায় করি নিমন্ত্রণ, লঞ্চের বিলাস ভ্রমণে শুভ হোক তোমার আগমন, তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রং আর রূপে। বাহ, অনেক সুন্দর। দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে তারপরে গানে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমি সাইফুল্লাহ বলছি। জি সাইফুল্লাহ ভাই বলুন। আব্দুর রাজ্জাক রাজু ভাই আছেন? হ্যাঁ রাজু ভাই, কেমন আপনার সাথে কথা বলবো? জি জি, কথা বলুন কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সাইফ ভাই? জি রাজু ভাই। জি জি, হ্যাঁ বুঝতে পেরেছি, বলেন বলেন। হ্যাঁ, আপনি তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কিন্তু কোনোভাবেই ফোন বেশি পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন পাইলাম, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা গানের রিকোয়েস্ট ছিল ভাইয়া। হ্যাঁ বলেন বলেন, শুনছি। ওই যে প্রিয়তম, আপনার যে একটা গান আছে প্রিয়তম, সেই গান একটু শুনবো। জি ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকেন। যেহেতু আমাদের স্বাধীনতা দিবসের আমরা এই মাসের শেষ দিকে চলে এসেছি, একটি দেশের গানই করছি। মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের লেখা এবং লুৎফর হাসানের সুর করা, আমি গাওয়ার চেষ্টা করছি। দেশটায় আমার রক্তে কেনা, দেশটায় আমার মায়ের দেনা, দেশটায় আমার রক্তে কেনা, দেশটায় আমার মায়ের দেনা, দেশটায় আমার দুঃখী বোনের হাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, দেশটায় আমার রক্তে কেনা, দেশটায় আমার মায়ের দেনা, দেশটায় আমার দুঃখী বোনের হাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি। আমার দেশের মানুষগুলো খুবই সাদা সিধে, হাসি মুখে বরণ করে
দুঃখ ব্যথা খিদে আমার দেশের মানুষগুলো খুবই সাদাসিধে হাসি মুখে বরণ করে দুঃখ ব্যথা খিদে ভোরের শিশির গায়ে মেখে ভোরের শিশির গায়ে মেখে ফসল ফলায় চাষি বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশকে আমি ভালোবাসি 9 মাস ধরে যুদ্ধ করা নয় তো সহজ খেলা ভাষার জন্য দেশের জন্য রক্ত গেল মেলা 9 মাস ধরে যুদ্ধ করা নয় তো সহজ খেলা ভাষার জন্য দেশের জন্য রক্ত গেল মেলা মুক্ত আমার দেশের মাটি মুক্ত আমার দেশের মাটি মুক্ত গানের বাসি বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশকে আমি ভালোবাসি দেশটায় আমার রক্তে কেনা দেশটায় আমার মায়ের দেনা দেশটায় আমার দুঃখী বোনের হাসি বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশকে আমি ভালোবাসি আমরা অনুষ্ঠানের একদম শেষ গানটা শেষ করব আম্মাজান আম্মাজান আচ্ছা এটা সুর করা কার আপনার নিজে আব্দুর রাজ্জাক রাজুর আব্দুর রাজ্জাক রাজু ওকে জি আমার জীবন আমার ভুবন ক্লান্ত হৃদয়ে সুখের লগন আমার জানের জান আম্মা 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 জান ও মা 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 তোমার চোখে দেখেছি দুনিয়া মুখে শেখানো কথা
দুঃখ বেদনা পাইনি আমায় মুছে দিয়েছো ব্যথা মা তোমার চোখে দেখেছি দুনিয়া মুখে শেখানো কথা দুঃখ বেদনা পাইনি আমায় মুছে দিয়েছো ব্যথা তুমি আছো বলে আছে সবই তুমি আছো বলে আছে সবই তুমি না সবই ম্লান আম্মা জান 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 ও মা 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 হাত পা বিহীন দৃষ্টিহীনা দাওনি তুমি ফেলে শত অপরাধ করে মাগো শুদ্ধ তোমার ছেলে মা হাত পা বিহীন দৃষ্টিহীনা দাওনি তুমি ফেলে শত অপরাধ করে মাগো শুদ্ধ তোমার ছেলে কোথায় হারিয়ে গেলে ও জননী কোথায় হারিয়ে গেলে মা জননী তোমার জন্যে কাঁদে প্রাণ আম্মা জান 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 ও আমার জীবন আমার ভুবন ক্লান্ত হৃদয়ে সুখের লগন আমার জানের জান আম্মা 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 জান ও মা 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 আপনার মূল্যবান সময় এবং জ্যাম পেরিয়ে এসে লাইভে সুন্দর সুন্দর গান শোনালেন। দর্শক যারা এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে বসেছিল তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। সত্যি ভালো লেগেছে টাইমটা, জ্যাম এটা বাস্তবতা, আর ঢাকা শহরে জ্যাম থাকবে এটা জীবনের অংশ আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ যে আপনার আন্তরিক কি বলে পরিচালনা সঞ্চালনা আমাকে আরও বেশি মানে আনন্দিত করেছে।
আপনার জন্য জাযাকাল্লাহ খায়রান। আর দর্শকবৃন্দ যারা রয়েছেন, আমি আশা করছি যারা আজকে আমার সাথে রয়েছেন, আমাদের সাথে ছিলেন, আপনারা সর্বসময়ে প্যানভিশনের সাথে থাকবেন। আপনার আন্তরিক পরামর্শ, সহযোগিতা, যেভাবে আমরা এই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্যানভিশন, তাদের এই অগ্রযাত্রা আরও কীভাবে ভালো করা যায়, আপনার মূল্যবান পরামর্শ, সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশনের এই প্রোগ্রাম সহ সকল কলা কৌশলী যারা আমাদের সাথে আমাকে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে এই মূল্যবান সময়টা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, এই জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য সফলতা কামনা করছি। আপনাকেও অনেক অভিনন্দন। আপনার সুরের অঙ্গনের আরও সময় সুন্দর, স্বাচ্ছন্দ্যে এবং সাবলীলভাবে কাটুক, আরও তীক্ষ্ণ শানিত হোক আপনার গলা, সেই প্রার্থনা করছি রবের কাছে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ছিলেন এই সুন্দর আয়োজনে, সকলকে মোবারকবাদ জানিয়েই শেষ করছি। ভালোর সঙ্গে থাকবেন, সুন্দরের সঙ্গে থাকবেন, শুদ্ধ সুরের সঙ্গে থাকবেন, শুদ্ধ সংস্কৃতির সঙ্গে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যে দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন।